আমরা তো চাই জিরো ভায়োলেন্স, বাট বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স, আনফরচুনেটলি। সেদিক থেকে আমরা বলবো, যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য অনন্য একটি নির্বাচন। আমাদের টোটাল নির্বাচনে আমাদের ফ্যাটালিটি হয়েছে দুটো। আমরা ধরে নিচ্ছি এটা নির্বাচন রিলেটেড ফ্যাটালিটি। একটা হচ্ছে আমরা 11ই ডিসেম্বর আমরা তফসিল ঘোষণা করেছি, 12 তারিখে শহীদ ওসমান হাদিকে টার্গেটেড শুটিং করা হয়। যেহেতু উনি প্রার্থী হতে চেয়েছিলেন, আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা ইলেকট্রাল ভায়োলেন্সের অংশ, বাট ইট ইজ নট টেকনিক্যালি ইলেকট্রাল ভায়োলেন্স, এটা কিন্তু টার্গেট শুটিং। আর দ্বিতীয়টা হচ্ছে শেরপুরে দুটো রাজনৈতিক দলের চেয়ার দখল নিয়ে কেন্দ্র করে মারামারি হলো, হয়ে প্রার্থী নন। এখানে সাইফুল ভাই থাকলে ভালো হতো, একজন প্রার্থী মারা গেছেন, উনি বলেছেন নো, প্রার্থী মারা যাননি, প্রার্থী মারা গেছেন পরে হার্ট অ্যাটাক করে, ওটা অন্য জিনিস, যে কারণে ওটা ভোটটা সাসপেন্ডেড, একজন সমর্থক মারা গিয়েছিলেন। So these are the two fatalities in the entire election. Compared to, go back to 2014, 115 fatality. 115 as per official report, I am saying. So Allah's কাছে আমাদের হাজার শুকর যে it has been possible to keep it non-violent, এবং এটা সম্ভব হয়েছে রাজনৈতিক দলের সদিচ্ছার কারণে। এখানে ইলেকশন কমিশনের চেয়ে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যাদেরকে সবচেয়ে বেশি সাধুবাদ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক দল। তারা যদি আপনার সমন্বিতভাবে ভায়োলেন্সের পথে হাঁটতেন, আমরা কি করতে পারতাম? সো এখানে যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমি স্ব রাজনৈতিক দলকে অভিনন্দন জানাতে চাই। চলুন আমরা এই অভিজ্ঞতাটাকে, এই কালচারটাকে, লেট আস ক্যারি ইট ফরওয়ার্ড in the local government election, because local government election in Bangladesh become even more violent. আমি যদি একটা জায়গাতে বলি যে 1%ও আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা ইন্ট্রোডিউস করছি এটা, আমাদের উদ্দেশ্যই ছিল যে ইলেকট্রাল ইন্টিগ্রিটি যেন নষ্ট না হয়। তাতে যদি ব্যালট সংখ্যা কমে যায়, আমাদের করার কিছু নেই। কারণ একটা জিনিস যেটা 55 বছর পরে ইন্ট্রোডিউস হচ্ছে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম, এটা যদি আমরা ভুল করি, ইট উইল ডাই ইটস আনন্যাচারাল ডেথ। আবারও আমাদেরকে হয়তো 10-20 বছর ওয়েট করতে হতে পারে টু ইন্ট্রোডিউস দিস। যে কারণে আমরা 2 স্টেজ একটা ভেরিফিকেশন প্রসেস রেখেছিলাম। আমাদের বিদ্যমান আইনে ছিল শুধুমাত্র একজন একটা ডিক্লারেশন দিতে হয় যে এত নম্বরের ব্যালট যাকে প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি এন স্বাক্ষর। এখন এই ব্যক্তি উনি কিনা আমি তো দেখতে পাচ্ছি না। সো আমরা হোয়াট উই ডিড, আমরা লাইভ ভেরিফিকেশন ইন্ট্রোডিউস করেছি, যে একজনকে লাইভ ভেরিফাই করে কনফার্ম হতে পারে, যেহেতু আমাদের ডাটাবেজে তার ছবি আছে, তার আছে, ভেরিফাই করতে হচ্ছে যে উনি সেই ব্যক্তি, অন্য কেউ নন, এন্ড তখনই ভোট দিতে পেরেছেন। তো এই যে কিছু সংখ্যক ব্যালট যেটা নষ্ট হয়েছে, ইট ইজ বিকজ পিপুল ডিড নট ডু লাইভ ভেরিফিকেশন। তাদের ব্যালট আমরা খুলি নাই বিধি অনুযায়ী, আমরা বিধিতে রেখে দিয়েছি যে যিনি লাইভ ভেরিফিকেশন করবেন না তার ব্যালট খোলাই হবে না। সো তার ব্যালট খোলাই হয়নি, এগুলো নষ্ট ব্যালট হয়ে গেছে, কিছু করার নেই। ইলেকশন ইন বাংলাদেশ, ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন used to be the single largest polluting event, environment polluting event in Bangladesh. কোটি কোটি পোস্টার ছাপানো হতো। আর যেহেতু এই নির্বাচনটা সাধারণত শীতকালে হয়, কুয়াশা থেকে বাঁচার জন্য এই পোস্টারগুলোকে আবার ল্যামিনেট করে দেওয়া হতো, এক ধরনের প্রলেপ দিয়ে দেওয়া হতো, এবং এইগুলো তো সব পুরা ঢাকা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ সব ক্লক করে ফেলতো। সো ইট হ্যাজ নাও কাম ইনটু হ্যাবিট। রাজনৈতিক দলগুলো এটার সাথে অ্যাকাস্টমড হয়ে গেছেন, আমরা আর ওখানে ফিরবো না।